আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব সর্বপ্রথমে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। শত্রুদের উদ্দেশ্যে খামেনির হুঁশিয়ারি। আরো জানিয়ে দেব ইউক্রেন সংঘাত ব্যবহার করে ফিলিস্তিন ইস্যুতে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব। সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য, ইসরায়েলি মন্ত্রীর ঘোষণা। ইয়ামানে সৌদি আমিরাত যুদ্ধকে দুই দখলদারের লড়াই বলল আনসারুল্লাহ। আমেরিকা ইরানের ড্রোন কপি করার শ্রেষ্ঠত্ব প্রমাণিত, সেরা করছে F-35 ইস্যুতে তুরস্কের শর্ত। রাষ্ট্রদ্রোহের অভিযোগে পাঞ্জাবে আইনসভায় পিটিআই ও ইমরানের নিষিদ্ধের প্রস্তাব গৃহীত। ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়ার ন্যাটো মহাসচিবের ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দিব গোপন সামরিক শক্তি ব্যবহার করে বিজয়ী হবে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। শত্রুদের উদ্দেশ্যে খামেনির হুঁশিয়ারি। শত্রুদের হুঁশিয়ারি চ্যালেঞ্জ, সবকিছু চাপিয়ে সামনে এগিয়ে চলেছে ইরান। সেই ধারাবাহিকতায় দৃঢ় বক্তব্য দিয়েছেন তেহরান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, দেশের ভেতরে ব্যাপক ঘাটতি সমস্যা দেখা দিয়েছে। জনগণের অবিচলিত আন্তরিকতার জোরে ইরান অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। তিনি তার এই মন্তব্য এমন সময় বললেন যখন ইরান সামরিক প্রচার উভয় ক্ষেত্রে শক্তিশালী বৈশ্বিক প্রতিপক্ষের মুখোমুখি। বৃহস্পতিবার তেহরানে ইমাম খামেনি হুসাইনি ফাতিমা আল জাহরা জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হাজার হাজার ভক্তের উদ্দেশ্যে বক্তৃতাকালে আয়াতুল্লাহ খামেনি দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেছেন। তিনি স্বীকার করেছেন, দেশের সর্বোচ্চ ঘাটতি সমস্যা অনেক, কিন্তু জাতি দিন দিন অধ্যবসায় আন্তরিকতার মাধ্যমে ইসলাম ও ইরানের জন্য সম্মান শক্তি বৃদ্ধি করেছে। সূত্র ফাস্ট টুডে। ইউক্রেন সংঘাতকে ব্যবহার করে ফিলিস্তিন ইস্যুতে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে পশ্চিমারা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেন সংঘাতকে ব্যবহার করে ফিলিস্তিন এবং বিশ্ব সম্পদের মুখোমুখি অন্যান্য চ্যালেঞ্জিং বিষয়গুলো থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। বৃহস্পতিবার মস্কো ইউক্রেন যুদ্ধের অবসানে পশ্চিমাদের মনোভাব নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, ইউরোপে কেউ ইউক্রেন সংঘাতে মূল কথাগুলো বা সেগুলো অপসারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে না। তারা কেবল ইউরোপে কিছুটা অবকাশ দেওয়ার জন্য এবং অন্তত কোনো ভাবে অস্ত্র অর্থ দিয়ে কিয়েভের শাসনকে সমর্থন করার জন্য সময় পর আশায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করে। মস্কোর বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালানোর জন্য পশ্চিমাদের সম্পদ ফুরিয়ে আসছে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে ইউক্রেন ব্যবহৃত করে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের করা ষড়যন্ত্রে ব্যর্থ হয়েছেন। এই কারণে ইউরোপ এখনই একটি নতুন সংঘাত বীজ বপন করতে চায় বলে মতবাদ। লাভরভ বলেন, প্রাচ্য প্রকাশ্য ইঙ্গিত দিয়েছে যে তারা এটি নতুন সংঘাতের জন্য প্রস্তুত রয়েছেন। সূত্র ফাস্ট টুডে। সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য, ইসরায়েলি মন্ত্রী। সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলি মন্ত্রী আমিচাই চিকলি। ফিলিস্তিনদের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেয় সিরিয়া সেনাদের ভিডিও শেয়ার করে দেশটির সঙ্গে যুক্ত সম্ভাব্য কথা বলেছেন তিনি। গত সোমবার দামেস্কে দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের পতনের পর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের এক পর্যায়ে সেনারা স্লোগান দেয়, গাজা গাজা গাজা, আমাদের স্লোগান রাত দিন বোমা ধ্বংস, আমরা তোমাদের দিকে আসছি, হে শত্রু আসছি আসছি, যদি তুমি আগুনে পোড়াও হও, আমি আরো রক্ত দিয়ে গোলা বারুদ বানাবো, আরো তোমার রক্ত দিয়ে নদী। কুচকাওয়াজে উপস্থিত ছিলেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা, অন্যান্য জ্যেষ্ঠ সিনিয়র কর্মকর্তারা। মঙ্গলবার ইসরায়েল প্রবাস ইহুদি বিদ্বেষ মোকাবেলায় বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি একটি ডানপন্থী এক্স অ্যাকাউন্টে পোস্টে এই স্লোগান ভিডিও শেয়ার করেছেন। চিকলি পোস্টে উদ্ধৃত করে ক্যাপশনে লিখেছেন, যুদ্ধ অনিবার্য। সূত্র ফাস্ট টুডে। ইয়ামানে সৌদি আমিরাতের যুদ্ধকে দুই দখলদারের লড়াই বলল আনসারুল্লাহ। ইয়ামানে আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, সৌদি সমর্থিত পলাতক সরকারি বাহিনী এবং সংযুক্ত আরব আমিরাত সহযোগী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এর মধ্যে তেল সমৃদ্ধ
হাদরামাউ প্রদেশে চলা সংঘর্ষ আসলে দুই দখলদারের লড়াই। আনসারুল্লাহ মিডিয়া ব্যুরো উপপরিচালক নাসিরউদ্দিন আমির আজা এক ভিডিও বার্তায় একথা বলেন। যারা বলছে ঘটনা বিষয়ে সেনাভিত্তিক সরকারি স্পষ্ট অবস্থান নেই, তাদের কথায় আমরা বিস্মিত। আমরা অবস্থান একদম স্পষ্ট। তিনি বলেছেন, এডেন আল মাহারা শোকাত্রা অঞ্চলে চলা সংঘর্ষ মূলত সৌদি নেতৃত্বাধীন দখলদারিত্বের ফল। 2015 সাল থেকে এই অঞ্চলগুলো সৌদি সমর্থিত ইউই সমর্থিত মিলিশিয়া দখলে রয়েছে। সানা সরকার এগুলো মুক্ত করে ইয়েমেনের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেছেন। সূত্র পাঁচ টুডে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে পাঞ্জাবের আইনসভায় পিটিআই ইমরানকে নিষিদ্ধের প্রস্তাব গৃহীত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টি পিটিআই রাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে নিষিদ্ধ করা একটি প্রস্তাব পাশ করেছে পাঞ্জাবের আইনসভা। পিটিআই সদস্য অধিবেশন বর্জন করার সরকারি দলের ভোটে প্রস্তাবটি পাশ হয়, এই খবর দিয়েছে ডন। এতে বলা হয়, ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরান খান সেনাবাহিনী বিরোধী বক্তব্যকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে আখ্যা দেন। তার এই মন্তব্য ঘিরে পিএমএলএন এবং পিটিআই নেতাদের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেন, ইমরান অতিথি বিরোধীদের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করেছেন। তাই পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর এর মন্তব্য পিটিআইয়ের আপত্তি কোনো ভিত্তি নেই। অন্যদিকে পিটিআই সামরিক মুখপাত্র মন্তব্য উদ্ভট বলে আখ্যা দিয়েছেন। সূত্র ইন্ডিয়া টুডে। আমেরিকা ইরানের ড্রোন কপি করার শ্রেষ্ঠত্ব প্রমাণিত। শেকারচি F-35 ইস্যুতে তুরস্ককে শর্ত। ইরানের সশস্ত্র বাহিনী উপপ্রধান আবুল ফজল শেরাকচি বলেছেন, সামরিক প্রযুক্তি অগ্রগতি দাবি করা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরান ড্রোন কপি করে ইরানের প্রযুক্তিগত অগ্রগতির বিষয়টি সবার কাছে স্পষ্ট হয়েছে। আমেরিকা ইরানের শাহেদ 136 ড্রোন কপি করার এটা প্রমাণিত হয়েছে যে ইরান ড্রোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের অধিকারী। তিনি নিজেদের প্রযুক্তিগত সুপার পাওয়ার দাবি করা দেশগুলোকে ইরানি ড্রোনের সামনে হাঁটুগিরে বসে সেটি অনুকরণ করতে দেখার চেয়ে বড় গর্ব আর সম্মানে কিছু হতে পারে না। তুরস্ক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম বারাকও বলেছেন, তুরস্ককে F-35 যুদ্ধবিমান ব্যবহার করার জন্য রুশ S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ত্যাগ করতে হবে। ব্যারেক তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন যে শর্ত মানলে আগামী কয়েক মাসের মধ্যে তুরস্কের জন্য পথ মুক্ত হতে পারে। তুর্কি কর্মকর্তা এখনো এই মন্তব্যের বিষয়গুলো প্রতিক্রিয়া জানায়। সূত্র ইন্ডিয়া টুডে। ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া, ন্যাটোর মহাসচিবের ঘোষণা। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্কো রুটির সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া আগামী 5 বছরের মধ্যে ন্যাটোভুক্ত যে কোনো একটি দেশে হামলা চালাতে পারে। বৃহস্পতিবার জার্মানি একটি আয়োজনে বক্তব্য দিতে গিয়ে মার্কো রুটি এই কথা বলেন। ন্যাটো প্রধানের পক্ষ থেকে এমন এক সময় এই সতর্কবার্তা দেওয়া হল যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেনের মধ্যকার যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করছে। এদিকে চলতি মাসের শুরু থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোন পরিকল্পনা তার দেশে নেই। তবে যদি ইউরোপ যুদ্ধ শুরু করতে চায় তাহলে রাশিয়া এখনই প্রস্তুত রয়েছে। গোপন সামরিক শক্তি ব্যবহার করে বিজয় হবে ইরান। নিঘুম রাত, তেহরানে মুহুর্মুহুর বিস্ফোরণের শব্দ, ভবন কেঁপে উঠেছে। ড্রোন ও যুদ্ধবিমান থেকে ইসরায়েলে হামলা এবং পাল্টা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের সক্ষমতায় সেসব ড্রোন যুদ্ধবিমান ভূপতিত করার শব্দ একসঙ্গে বেশি ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে। ইরানি বিদেশি আমরা সবাই কখনো ছাদে কখনো বা বারিন্দাদের এইসব বিস্ফোরণের উৎস খোঁজার চেষ্টা করছি। কখনো বা তীব্র আলোচনার ঝলকানি দেখতে পাওয়া যায় আকাশের বুক চিরে। শুধু রাজধানী তেহরান নয়, ইরানের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব অঞ্চলে এভাবে ইসরায়েলি হামলা তা প্রতিহত করার ঘটনা ঘটে। সেই শুক্রবার ভোর থেকে যার শুরু, ইসরায়েলে অতর্কিতভাবে শুক্রবার ভোরে রাজধানী তেহরান থেকে 225 কিলোমিটার দূরে নাতাঞ্জ পরমাণু স্থাপনা, ফোর্দু পরমাণু কেন্দ্র, তারবিজ এবং ইস্পাহান আরেক কিরমান শাহের হামলা চালায়। সেই হামলায় ইরানের এলিট ফোর্স আর জিসি প্রধান, সশস্ত্র বাহিনী প্রধান সব 22 জনের বেশি শীর্ষ পর্যায়ের কর্মকর্তা শহীদ হন। শনিবার ইরানের সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফের আরো 2 সিনিয়র কমান্ডো নিহত হয়েছেন। রোববার রাতে আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত হয়। এটা ইরানে এক ধরনের নিস্তব্ধতা নেমে আসে ওই ঘটনার পর।